বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা এবং কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। জমিগুলো দেখতে আসলাম। অনেক জমি আপনার অলরেডি ধান লাগাই ফেলাইছে। এই যে আমার জমিতে আপনার পানি দিয়ে দিছে, উপরের জমিগুলো এখনও রেডি হয়েছে না। আসলে জমিগুলা এর সিজনটা আবার একটু কষ্ট। ধান লইতে গেলে আপনার বৃষ্টির সিজন থাকে তো। আর আমার খামারের কাজ এবারই গুছাই গেছে, জমি আবার লাগাই নাই। সামনে রোয়ার সিজন থেকে আমি চিন্তা ভাবনা করছি আমার জমিগুলো, নিজের জমিগুলো অন্তত করব। দুইটা জমি অন্তত করব। এই যে জমি অলরেডি লাগাই ফেলাইছে, এই যে দেখেন। আর বাকি জমিগুলো এই অনেক লোকজন কাজ করতেছে। তো যারা বিদেশে আছেন, যারা এই ভিডিওটি দেখেন, এদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা কৃষি কাজ করে এরা কিন্তু অনেক কষ্ট করে। শোন ভাই, এটা কি আজকে লাগাইবা তুমি? আজকে লাগাইলে বা? হ্যাঁ। আর এটার সাইডটা সুন্দর করে একটু ওই যে গাছ গোষ্ঠী একটু সাইডটা দিতে হইব। ওই জমিটা আমাদেরই, আমাদের পাড়ার দাস সম্প্রদায় স্বপন ভাই, উনি এটা ওই যে জমা নিচ্ছে। তো অলরেডি অনেক জমি লাগানো হয়ে গেছে, কিছু জমি বাকি আছে। পানি টানি দিয়া রেডি করে ফেলাইছে। হয়তো দু একদিনের ভিতরে এগুলা ধান লাগানো কমপ্লিট হয়ে যাবে। দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক না? আসলে ওই জমিগুলা ভরাট কইরা এখন জমির সংখ্যাও কমে যাচ্ছে। সবাই যার যার মতন করে চিন্তা করে। আমি বলেন, আরেকজন বলেন, ধানের জমিগুলো আসলে না ভরাটাই ভালো। কারণ ধানের জমি ভরে গেলে, ভরে ফেলাইলে তাহলে তো আমরা এমনি আমাদের দেশে বহুত কিছুরই শর্ট থাকে। তো যাই হোক, জমিগুলো দেখতে দেখতে আইসা পড়ছি প্রায় আমার পুকুরের পার। এই পুকুরটা হলো আরেকটা পুকুর, এটা পুকুরের পার একটা। দেখ, সকলেই ভালো থাকবেন। ভালো লাগলে ওইদিকে টমেটো জমি লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।